আবার কি হয়েছে? আমি আমার কানের দুল হারাই ফেলছি। মানে? খুঁজে পাচ্ছি না কানের দুল। সকালেই তো পড়া ছিলাম, বুঝলাম না কই গেল। ও হ্যাঁ, এটা আপনার জন্য। আমি না নিতে পারছি না এখন, আর কন্ট্রোল করতে পারছি না নিজেকে। হচ্ছে কি সব? আগের দিন ব্যাগ হারিয়েছেন, ঠিক আছে বুঝলাম যে সেটা চুরি হতে পারে। কানের দুল সেটা আপনার কানে ছিল, সেটা কি চুরি হতে পারে? মানে এত বেখেয়ালি একজন মানুষ হয়, এসবের কোনো মানে আছে? এটা কি হচ্ছে এখানে? আপনি কি আমাকে বকাঝকা করছেন? আপনার কি মনে হচ্ছে? বকা দেওয়ার অ্যাক্টিং করতেছেন। বাজে কথা বলবেন না। এটা কি গোল্ডের ছিল? আপনাকে জিজ্ঞেস করছি গোল্ডের। ডায়মন্ড। চলেন খুঁজি। আচ্ছা, আপনার কি এটাই খুঁজছি? হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। ওই যে ওইখানেই তো পড়া ছিল। কোন দিকে? থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাকে অনেক বড় একটা বকাঝকা থেকে রেস্কিউ করলেন। হাই, আমি কেয়া। সকালবেলা আপনাদের দেখলাম, আপনাদের পাশের রুমেই উঠেছি আমি। ও তাই? আচ্ছা রাইস বেন্ডিং ইউ অ্যান্ড থ্যাংক ইউ। আচ্ছা, আমার একটু কাজ আছে, গেলাম এখন। হ্যাঁ, রাতে কথা হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। খুশি? এখন আরো যান, পানি দিকে দাপাদাপি করেন, আপনার যে সেলফোনটা আছে সেটাও ফেলে দিয়ে আসেন। আপনি শামুকটা পছন্দ করছেন? আপনি এখানে? আমি সেই কতক্ষণ ধরে আপনাকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাচ্ছি না। আমি তো মনে করছি আপনি আমাকে ছেড়েই চলে গেছেন। অফিসের একটা কাজে এসেছি, তুমি একটু দূরে গিয়ে ওয়েট করো, আমি কাজটা শেষ করছি তারপর তোমার সাথে কথা বলছি। আপনি আমার কথা শুনেন না কেন? আপনি আমাকে ছেড়ে চলে আসবেন? আপনি জানেন আমি কত ভয় পাইছিলাম। আমি মনে করছি আপনি আমাকে ছেড়েই চলে গেছেন। আপনি কি বুঝেন আপনি যদি না থাকেন আমার কি হবে? আস্তে, হাতটা ছাড়ো, ছাড়ো। আমি অফিসের একটা কাজে এসেছি, আমি বলে আসতে পারিনি, আই এম সরি। তুমি ওখানটাতে ওয়েট করো, আমি কাজটা শেষ করি তারপর কথা বলছি। আচ্ছা উনি কে? স্যার আসলে আমি বলছি স্যার, আপনাকে আমি পরে ডিটেল বলছি স্যার। 2 মিনিট। কি হচ্ছে এসব? সকাল থেকে আমি কিচ্ছু খাই নাই। খিদায় পেট ব্যথা করতেছে, খিদা লাগছে। সব সময় এই ধরনের ছেলে মানুষই ভালো লাগে না। আমি একবার তোমাকে বলেছি যে আমি অফিসের একটা কাজ এসেছি, তার মানে আমি অফিসের কাজ করছি কেন? ওদিকে গিয়ে দাঁড়াও। তোমাকে আরে যাও, ওদিকে গিয়ে দাঁড়াও প্লিজ। চলো না আমার সাথে। আমি বলছি আমার কথা কি, ওখানে যে দাঁড়াও। Without any information? Really? It's a surprise. বিয়ে করবি? কি? বিয়ে করবি কিনা বল। আপু, আমি মাত্র এলাম, অনেক কাজ অফিসে, আমরা এই ব্যাপারে পরে কথা বলি। দারুণ সুন্দরী একটা মেয়ে আছে, খুবই আধুনিক, স্মার্ট, রুচিশীল, বড় ঘরের মেয়ে, তোর সাথে ভীষণ মানাবে। আপু, আমি তোমাকে বিকেলে ফোন করি, তুমি এখন যাও। ঠিক আছে, যাচ্ছি। যাবার আগে এখানে মেয়েটির ছবি এবং সিভি রেখে গেলাম, সময় করে দেখবি। আর শোন, মেয়েটিকে তোর ফোন নাম্বার দিয়েছি, ও তোকে ফোন করতে পারে। ফোন করলে খুব সুন্দর করে কথা বলবি, বুঝলি? বিয়ে কর। আজকে দিনের মধ্যে মেয়েটির সঙ্গে কথাবার্তা ফাইনাল করে আমাকে জানাবি। আজকের মধ্যে কেন সবকিছু জানাতে হবে? মানে আজকেই কি টেন্ডার জমা দেওয়ার লাস্ট আওয়ার? বেশি কথা বলবি না। আজকে রাতের মধ্যেই আমি তোর কাছে ফাইনাল রিপোর্ট চাই। অবশ্য না পেলেও ক্ষতি নেই, আমি নিজেই ও বাড়িতে ফাইনাল করে আসব। কি? আপু, আমাকে একটু সময় দাও, আমি তোমাকে ডিসিশন জানাচ্ছি। ঠিক আছে, কিন্তু আজকে রাতের মধ্যেই জানাবি। গেলাম। ওয়ালাইকুম সালাম। ঋতু, তুমি কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। তোমার সাথে পরে কথা হবে, আজ একটু টান আছে। আসি।
স্যার বসুন। স্যার সকাল 11টায় আপনার কনফারেন্স অ্যাটেন্ড করার কথা জনস্বাস্থ্যে। মনে আছে। নেক্সট? তারপর লাঞ্চ করার কথা মিস্টার সাখাওয়াতের সাথে। হ্যাঁ। ইয়েস স্যার। দেন আপনার ফ্যাক্টরি ভিজিট সন্ধ্যায়। আচ্ছা, অবিবাহিত ছোট ভাইদেরকে বিয়ে দেওয়া ছাড়া বড় বোনদের আর কোনো কাজ নেই, তাই না? বিয়েটা দিতে পারলেই তার দায়িত্ব থেকে মুক্তি। জি স্যার, আপনার বিয়ে করাই উচিত। সর্বনাশ, তুমিও? হ্যালো, কে বলছেন? শুনুন, বাবা মা আত্মীয় স্বজন মিলে একটা টাকাওয়ালা লোক গুছিয়ে দিবে আর আমি তার গলায় মালা পরিয়ে বিয়ে করব, এই ধারণাটা একেবারেই ভুল। আমি পাত্র দেখে বুঝিয়ে শুনে তারপর বিয়ে করব। তাই আপনার নাম্বারটা চেয়ে ফোন করেছি। আপনি আমার মাইন্ড করেননি তো? হ্যালো হ্যালো, আছেন আপনি? জি। থ্যাংক গড আছেন তাহলে। আচ্ছা, এত রাতে ফোন করেছি বলে কোনো অসুবিধা নেই তো? না না, অসুবিধা নেই। শুনেছি যে আপনি অনেক ব্যস্ত মানুষ, বাড়ি ফেরেন গভীর রাতে, তাই ইচ্ছে করেই সারাদিন ফোন করে ডিস্টার্ব করিনি। এখন ঠিক সময় ফোন করেছি তো? না, ঠিক আছে। আপনি কি কথা খুব কম বলেন? না মানে আল্লাহ রে, না মানে উফ। শুনুন, আপনাকে না একটা নতুন নাম দেওয়া দরকার, জানেন? কিরকম? মিস্টার না মানে। আচ্ছা, আপনি কথা বলছেন না কেন? কি বলবো? ও আল্লাহ, আপনি কি বলবেন সেটাও আমাকেই বলে দিতে হবে? সরি, মানে অ্যাকচুয়ালি। আর শুনুন, যদি না মানে বলতে ইচ্ছে হয় তাহলে পুরোটা বলবেন, মাঝপথে থেমে যাবেন না, তাহলে কিন্তু বিপদ। আপনি একদম টাকার মতো। টাকার মতো? একদম কাগজে কোনো রসকস নেই, শুকনো। এই, আপনি কি আপনার গার্লফ্রেন্ডের সাথে এরকম সিঙ্গারা হয়ে থাকেন? জি। প্রেম টিকে তো, নাকি 2 দিন পরে গার্লফ্রেন্ড ভেঙে যায়? মানে আমার কোনো গার্লফ্রেন্ড নেই। এখন নেই, আগে তো ছিল। না, কখনোই ছিল না। আর ইউ কিডিং মি? মানে জীবনে আপনার কখনো কোনো প্রেম ছিল না? ও গড। এনিওয়েজ, অনেক রাত হয়ে গেছে, রাখি এখন। ওকে, গুড নাইট। গুড নাইট। প্রেমই করেন মিস্টার না মানে। এই যে মাল, তুই এসে কাজ করে চলে যাস, তোর সাথে একটু গল্প করাই হয় না, কথাই বলা হয়। মালা হয়েছে কাজের মেয়ে, মালার সাথে আবার এত কিসের কথা? আচ্ছা ঠিক আছে, অনেক কাজ করা হয়েছে, এখন বস, তোর সাথে একটু কথা বলি। টাইম নেই খালাম্মা, যত আগে কাজ শেষ হবো তত আগেই ছুটি হবো। আচ্ছা ঠিক আছে, আজকে তোর ছুটি, কাজ করতে হবে না। কিন্তু খাতে যত্ন করতেছেন আজকে, কি হয়েছে খালাম্মা? এই তোদের একটা দোষ, তোদেরকে ভালো কিছু বললে, ভালো কিছু করলেই তখন তোদের কাছে খারাপ মনে হয়। সবাই দিতেও তো আর ভালো কিছু হয় না খালাম্মা, আর সবাই ভালো কিছু করতেও পারে। এখন কি হবে মা? আমার তো মনে হচ্ছে এই পেট থেকে সংসার খুঁজে কাজ। শেষ পর্যন্ত তুমি একটা কাজের মেয়ের কাছে ছোট হচ্ছ না?
নিজের লাভের জন্য, নিজের সুবিধার জন্য কিছু করলে সমস্যা কি? বুঝতে পেরেছি, টোপ খেলতে হবে। টোপ খেললেই ওর থেকে সুসুমন করে সব কথা বেরিয়ে যায়। সে টোপ নিয়ে এলা ব্যাপারটা বোঝার চেষ্টা করো। কিসের সংসার? এখন আমার ট্রেনের নিচে মাথায় হেড করে দিয়ে ছাড়া বেঁচে দেয় আমার বেঁচে থাকার কোনো উপায় নেই। আমার এখন মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। এটা কি ধরনের জীবন আমার, বলো তুমি? কি বলছো এগুলো? তুমি কি বাচ্চা হয়ে গেলে? হ্যাঁ হ্যাঁ, আমি বাচ্চা হয়ে গেছি। যে মানুষের জীবিত মৃত্যু সেম ব্যাপার, তাকে বেঁচে থাকা তো কোনো মানে হয় না। আমি কিভাবে বেঁচে আছি তুমি জানো? কি যে কষ্ট আমার জীবন যাচ্ছে, এক একটা দিন, এক একটা নিঃশ্বাস, এক একটা সময় আমার যে কি যাচ্ছে তুমি জানো? রিফাত, মানে একটু মাথাটা না খাটাও, ঠান্ডা মাথায় এসব কথা বলো। কি বলছো এগুলো? কি বলছো বলি? তুমি এটা কি বলতে চাইলে ব্যাপারে? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ইলা যার সংসারে কোনো শান্তি নাই, প্রতিনিয়ত তাকে ধিক্কার দিচ্ছে, তাকে প্রতিনিয়ত মৃত অবস্থায় মেরে ফেলছে, তাকে তার বেঁচে থাকার তো কোনো উপায় নাই, তার অবলম্বন নাই। একটাই অবলম্বন ছিল, সেটা তোমার কাছে। আমি তোমার কাছে ফিরে আসতে চাই। হ্যাঁ, ইলা আমি স্বীকার করি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি, অনেক বড় পাপ করেছি। আমি সেই অন্যায় পাপ থেকে তোমার কাছে মুক্তি চাচ্ছি। কি আমার ভাবো বলো তো আমাকে? কিছু না। একটা কিছু তো অবশ্যই ভাবো। তুমি আমার কাছে লুকাচ্ছ কেন বলো তো? না, আমি ভাবছিলাম তুমি আমি মিলে কি ভুল করলাম? শুধু একটা সত্য কথা বলতো, গতকাল থেকে আজ অব্দি পর্যন্ত তুমি আমার কাছে ভালো আছো কিনা? সেই জন্যই তো এত ভয়। শুধু শঙ্কা হচ্ছে তোমাকে যদি হারিয়ে ফেলি। চেষ্টা তো করতেই পারি, চেষ্টা করবো এর চেয়ে ভালো থাকার চেষ্টা করবো। চুলায় ভাত আমি ভুলে গেছি। শুনো, তোমাকে এর চেয়ে বেশি ভালোবাসার চেষ্টা করবো, সারা জীবন তোমাকে নিয়ে থাকতে চেষ্টা করবো। কি ব্যাপার, আপনি নিজে গেট ফেলে বাসায় কেন? ম্যাডাম, ওই খালাম আমাকে ডেকে পাঠিয়েছে। মা তুমি ডেকে পাঠিয়েছো? হ্যাঁ, ওর সাথে একটু কথা বলবো। কেমন আছো জয়নাল? খালাম আমি খুবই ভালো আছি, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। তোমার পরিবার সবাই ভালো আছে? জি খালাম, আপনাদের দোয়ায় অনেক ভালো আছে। আমি যা নির্ভর করি তোমার উপর জানো, তোমার ম্যাডাম কিন্তু তোমার খুব প্রশংসা করে। যে জয়নাল যদি না থাকতো তাহলে মনে হয় আমার বাড়িটা সুন্দরভাবে থাকতোই না। তুমি তো সবাইকেই চেনো তাই না? এই যে তোমার ম্যাডামের বাসায় গেস্ট আসে, আত্মীয় স্বজন যারা আসে, সবাই খুব খুশি তোমার উপর। আচ্ছা জয়নাল, একটা কথা জিজ্ঞেস করি? জি খালাম, অবশ্যই। ওই সেটা হলো যে তোমার ম্যাডামের বাসায় তো অনেক আত্মীয় স্বজন গেস্ট আসে, সবাইকেই তুমি চিনো। অপরিচিত কোনো গেস্ট আসে, মানে কোনো মেয়েটে আসে? কি বলেন খালাম, এই জয়নাল এই বাসায় অপরিচিত মেয়ে মানুষ তো দূরের কথা, একটা পিঁপড়াও তো ঢুকতে পারবে না। খুবই ভালো। না মানে অপরিচিত সেটা না, ধরো তোমার স্যারের সাথে কেউ আসলো কিনা। না খালাম, কি বলতেছে, আমার স্যার তো খুবই ভালো মানুষ, একেবারে ফেরেশতার মতো মানুষ। আমার স্যার তো দেখি ওই একাই আসেন আর একাই বের হয়ে যান। কি বলো? আমি তো জানি যে মাঝে মধ্যে তোমার ম্যাডাম এদিক সেদিক গেলে, মানে আমার বাসায় গেলে তখন গেস্ট আসে তোমার স্যারের সাথে। না খালাম, কেউ আসে না। মিথ্যে কথা বলছো কেন জয়নাল? ও খালাম কি বলছেন? আপনার সাথে আমি মিথ্যা কথা বলবো না। এই তোমার স্যার কত ঘুষ দেয় তোমাকে? দেখেন খালাম্মা, আপনি কিন্তু আমার অপমান করতেছেন। এই জয়নাল কিন্তু একটা সততার প্রতীক, আর আপনি সেই জয়নালে সন্দেহ করতেছেন খালাম্মা। এই তো আমার মন খারাপ হয়েছে। এই যে আমি সেই কথাটাই বলতে চাচ্ছি, আমি তো জানি আমার মেয়ে বলেছে, তোমার ম্যাডাম বলেছে তুমি অনেক সৎ, তোমাকে কেউ 2টা টাকা দিলেও তুমি নিতে চাও না। কিন্তু মা ঠিক আছে, জয়নাল ভাই আপনি নিচে যান। না মানে বলছিলাম কি, তোমার স্যারের চাইতে আমি 3 ডবল বেশি টাকা দিব। সত্যি করে বলো কোনো গেস্ট আসবে না? দেখেন খালাম্মা, আপনি আর আমি যদি সমান সমান হইতাম না, তাহলে কিন্তু আমি একটা উচিত জবাব দিতাম।
আমি একটু ছোট চাকরি করে দেখে আপনারা কিছু বলতে পারলাম না। এই যাও এখান থেকে। অল্প টাকা আপনি নিচে যান। কি হচ্ছে শোভনা? শেষ পর্যন্ত দারোয়ানকে ডেকে এসব কথা বললে তুমি? তার সঙ্গে আমার মান সম্মানটা নষ্ট করলে? কি করবো? কি করবো তাহলে? আমি তোমার মেয়ের সংসারটা ভালো চাই, তোর জন্যই তো এসব করছি, আমার জন্য করছি। আমি আপনার অধীনে চাকরি করি কিছু মাইনের জন্য। আমি আমার দায়িত্বে অটল, এর বাহিরে আমি কিছু ভাবতে পারছি না ম্যাডাম, সরি। ভাবতে হবে আবির। জি ম্যাডাম। ম্যাডাম এই যে ফাইলটা। ঠিক আছে, কাজটা শেষ হয়েছে দেখে ভালো লাগলো। জি ম্যাডাম, আপনি খুশি হয়েছেন তাই আমার খুব ভালো লাগছে। ম্যাডাম একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো। না বলছিলাম, অফিসে ঢোকার সময় শুনলাম আতিক নাকি আপনার রুমে ঢুকে কান্নাকাটি করছিল। ওর চাকরি চলে গেছে এজন্য কান্নাকাটি করছিল। কি বলছেন ম্যাডাম? আতিক তো অনেক গরিব একটা লোক, চাকরি চলে গেলে সংসার চালাবে কিভাবে? দেখো আবির, এই অফিসটা আমার, এখানে কে থাকবে না থাকবে এটা আমি ডিসিশন নিব, তুমি না। জি ম্যাডাম, আপনার অফিস, আপনি আমাদের বেতন দিয়ে রেখেছেন, ডিসিশন তো আপনারই হবে। জি বুঝতে পেরেছি। তুমি এতদিন ধরে আমার সাথে আছো, তুমি কি আমাকে কোনোদিনও বুঝবে না? ম্যাডাম ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি আপনার অধীনে চাকরি করি কিছু মাইনের জন্য। আমি আমার দায়িত্বে অটল, এর বাহিরে আমি কিছু ভাবতে পারছি না ম্যাডাম, সরি। ভাবতে হবে আবির, আশা করি আজকের পর থেকে তুমি আমাকে নিয়ে ভাববে। দেখো আমার ম্যাডাম, আজকে যদি শিপমেন্টের পেমেন্ট আমরা না করি থাইল্যান্ডে, আমাদের পুরো প্রজেক্ট আটকে যাবে। আমি ম্যাডাম যাই। আপু বোঝার চেষ্টা করো তুমি। এত বোঝার কিছু নেই। আর এখন থেকে আবির আমাদের কেউ না। মনে কর যে এই বাড়ির আমরাও ভাড়াটিয়া, আবির একজন ভাড়াটিয়া। সো একজন ভাড়াটিয়ার সাথে কিভাবে কথা বলতে হবে এইভাবে একটু ভেবে চিন্তে কথা বলবি। আপু তোমার এসব আচরণ আমার একদম ভালো লাগছে না। তোমার মেয়েটা তো বড় হচ্ছে, তোমাদের এই ঝগড়াঝাটিকে সে মেনে নেবে? কিভাবে দেখবে সে? কেউ কি ইচ্ছে করে বাচ্চার সামনে ঝগড়াঝাটি করতে চায়? হ্যাঁ, আমিও তো চেয়েছিলাম আবিরকে নিয়ে ভালো থাকতে, সংসার করতে। না, বিয়ে করিস নাই তো তাই বুঝবি না। সো প্লিজ, আমি চাই না তুই এই আবিরকে নিয়ে বারবার আমাদের মধ্যে কথা বল। আর আমার খুব খারাপ লাগছে। দেখো সংসারের মধ্যে তো ভুল বুঝাবুঝি হবে, তার মানে এই নয় যে ডিভোর্সের পর্যায়ে চলে যাবে। ডিভোর্সটা কখন যায়? যখন একটা মানুষের সাথে অ্যাডজাস্ট করতে পারে না, দেন তখনই তো ডিভোর্সে যায় না। আর আমি তো ইচ্ছে করে ডিভোর্স দেইনি, আমি তো অনেক চেষ্টা করেছি যে আবিরের সাথে সংসারটা টিকিয়ে রাখার জন্য, অ্যাটলিস্ট আমার বাবুটার জন্য। আর আমি চাই না যে আজকের পর থেকে আবিরকে নিয়ে কোনো কথা আমাদের এ বাসায় হোক।